এই রাজ্জাক, আরে তোমাকে খুঁজছি, দাঁড়াও, মানে কোথায় ছিলে? তোমাকে খুঁজছি তো আমি। আমি যে ব্যস্ত আপনি বোধহয় সেটা বুঝতে পারছেন না। বুঝতে পারছি। আচ্ছা, ছেলে কিরকম বলো তো? চোর বাটপার না তো? কেন চোর বাটপার দিয়ে আপনি কি করবেন? আর চোর বাটপার হলে বাড়ি থেকে দেখে আমি কি করে বুঝবো? না মানে বুঝে দেখা যায় না। আপনাকে দেখে তো বুঝি না। আচ্ছা আমাকে কেন খুঁজছেন সেটা বলেন তো। আচ্ছা, বিয়েটা কখন? কালকে কালকে কালকে। আরে কালকে কখন, সকালে না বিকালে? কেন সকাল বিকাল দিয়ে আপনি কি করবেন? না, আমার এক বন্ধু সদরঘাট থাকে তো, বিয়েটা যদি সকালে হয় তাহলে আমি বিকেলে তাকে দেখতে যাব, আর যদি বিকেলে হয় তাহলে আমি সকালে তাকে দেখতে যাব। তাহলে রাতে 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 তাহলে কালকে সকালে কি আমি যেতে পারছি? আপনি নিশ্চিন্তে চোখ বন্ধ করে চলে যেতে পারেন, শুধু রাতে ফেরত আসলে চলবে। এই জন্যই তো তোমাকে খুঁজছিলাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর শোনো, ভাইজান যদি আমাকে খুঁজে তাহলে বলবে যে আমি রাস্তায় হাঁটাহাঁটি করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি সেলিমা সাহেবের বাসা? জি, আপনি কোত্থেকে আসছেন? আমি আসলে ওনার বুকশপে গিয়েছিলাম, ওখানে যে ওনাকে পাইনি, পরে বাসার অ্যাড্রেসটা কালেক্ট করে এখানে আসলাম। উনি কি আছেন? হ্যাঁ ছিলেন, এখন তো নেই। ও, কোথায় গেছেন? উনি একটু হাসপাতালে গেছেন। হাসপাতালে কেন? হঠাৎ করে ওনার মেয়ে অসুস্থ হয়ে পড়ছে তো, ওনার মেয়েকে নিয়ে হাসপাতালে গেছেন। ও তাই? জি। আচ্ছা, ওনার মেয়ের বয়স কত? কতই হবে, 8-10 বছর। ও, আমি ওনাকে ফোনেও ট্রাই করছিলাম কিন্তু রিং হচ্ছে, ফোন ধরছে না। হ্যাঁ, তাড়াহুড়া করে বাইরে গেছে তো, ফোনটা ভুলে বাসা ফেলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি যাই। হ্যাঁ, আমি আসলে কি আপনার কথা কিছু বলবো? না কিছু বলতে হবে না, থ্যাংক ইউ। হুম, আজকে তুই এবারে মেহমান, কিন্তু কালকে তুই এবারে জামাইয়া যাবি। কি করছিস? আমি সিলেক্ট হয়ে গেছি। সিলেক্ট হচ্ছিস না তো কি, কাজই পর্যন্ত রেডি হয়ে গেছে। তাই নাকি? আচ্ছা, এগের অবস্থা কেমন? অবস্থা তুই নিজে দেখে বুঝতেছিস না, কি আলিশান কাই কারবার। এছাড়াও বিশাল বড় একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে। তাই নাকি? হ, এগোর গ্রামের তো এরা জমিদার। তুই মনে মনে যা ভাবতেছিস, তার থেকেও আরো 10 গুণ বেশি দূরে রাখ। কিন্তু এই পাত্রী তো এখনো দেখতে পাইলাম না। পাত্রী বন্ধুক দেখছিস না? তা দেখেছি। পছন্দ হয়েছে না? তা মাশাল্লাহ ফাইন। তাহলে মনে কর পাত্রী তোর পছন্দ হয়ে গেছে গা। ওই বন্ধুর সাথে ওর 2-3 ইঞ্চি বেশি লম্বা, চেহারার মধ্যে বেশি হেরফের নাই। তুই সত্যি করছিস তো? দেখছেন তোর তো মিশা তো কাজ হবে। তাহলে তো বাড়িতে সংবাদটা দিতে হয়, বিয়ে শাদির ব্যাপার। আরে বহ, আগে বিয়েটা হোক, পরেরটা পরে দেখা যাবে। এই ঘরে যা, জি ভাই। ঘরে যা, ঘরে যা। ও জি। তুমি বসো। সবসময় মনে রাখবে, আমি তোমার বড় ভাইয়ের মতো। আমি চাইলে তোমার চাইতে যোগ্য কোনো ছেলের সাথে সোমাকে আমি বিয়ে দিতে পারতাম, কিন্তু তুমি যেহেতু আমার সম্পর্কের ভাই, সেই জন্য আমি চেয়েছি যে তুমি কোনো একটা ভালো ফ্যামিলিতে বিয়ে করো। এই ফ্যামিলি সম্পর্কে তোমার ধারণা হয়েছে তো? জি ভাই, তা করতে পারতেছি। তুমি আবুধাবি ছিলে না কোথায় ছিলে, এগুলো কিন্তু এখানে ম্যাটার করে না। রাজ্জাক তোমার জাপান যাওয়ার ব্যাপারে কি যেন বলছিল? ওই জাপান যাওয়ার চিন্তা ভাবনা করতেছি আর কি। চিন্তা ভাবনা করছো মানেটা কি? কোনো সুযোগ পেয়েছো? না তা পাইনি, তবে আমার এক বন্ধু ওই জাপান থাকে তো, তো ও কয়েছে একটা সুযোগ হতে পারে। সুযোগ পেয়েছো, কথাবার্তা চলছে, এই সমস্ত কথা ঘুণাক্ষরেও কিন্তু এই বাড়িতে উচ্চারণ করবে না। বলবে তুমি জাপান যাচ্ছ। আমি কি বলছি তুমি কি বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারিছি। জাপান যাওয়ার চেষ্টা করো। জাপান যেতে না পারলে অন্তত সিঙ্গাপুরে তো যেতে পারবে নাকি? তা তো পারবই ভাই। আর না যেতে পারলে কোনো অসুবিধা নেই, আগে বিয়েটা হোক, তারপর দেশি না হয় কিছু একটা করলে দিনবেলা বউকে খাওয়াতে পারবে তো? জি পারবো। মাশাল্লাহ আমাদের বাড়ি ঘরের অবস্থা তো খারাপ না, তাছাড়া আমি একটা এনজিওতে জব করতেছি নে। গুড, আমি তোমাদের সুযোগ সুবিধা দেখব। পাত্রী দেখেছো তো? তা ভাই দেখা হয়ে ওঠেনি। 2 দিন তাহলে কি করলে? আমি যা করেছি এর চাইতে বেশি তো আমি কিছু করতে পারবো না। আমি তো তোমাকে সমস্ত কিছু মুখে তুলে দিতে পারবো না। কালকে পরিচয় হয়ে নেব না ভাই। কালকে আর কখন পরিচয় হবে? কালকে তো তোমার বিয়ে। একটা বাড়িতে থাকলে এর ওর সাথে তো পরিচয় হয়, কথাবার্তা হয়। যেখানে পুরো পরিবার ওকে, সেখানে তুমি আগবাড়ি একটা মেয়ের সঙ্গে দুটো কথা বলে নিতে পারলে না? সরি ভাই, ভুল হয়ে গেছে। তাহলে এখন কি একটু পরিচয় হয়ে আসি? না, এখন আর পরিচয় হওয়ার দরকার নেই। এখন ঘুমোতে যাও, ভালো করে ঘুমাও, সকাল সকাল উঠতে হবে, অনেক কাজ আছে কালকে, ঠিক আছে? ঠিক আছে ভাই।
আমি শাহিন। কে? আমি শাহিন, কোন শাহিন? পাত্র শাহিন। কালকে সকালে আপনার সাথে আমার বিয়ে হতে যাচ্ছে। তো আপনার সাথে এখনো পরিচিত হতে পারিনি তো, তাই ভাবলাম একটু পরিচিত হয়ে আসি। দরজাটা একটু খুলবেন? পরিচিত হতে হবে না, আপনি জানতো ভাই। তুমি আমার ভাইটাই ক্লিয়ে, এটা কোনো কথা হতে পারে? কালকে সকালতে আমরা দুজন কত আপন হয়ে যাবানে। আর এখন তুমি আমার ইরাম কিরা কথা করছো। এই, আপনি আমাকে তুমি করে বলছেন কেন? কালকে সকালতে তো তোমাকে আমি তুমি কয়ে ডাক মানে, তাই একটু প্র্যাকটিস করতেছি। আপনি প্লিজ যান। আমাকেও কিন্তু তুমি তুমি কয়ে ডাইকো। আপনি আসবেন প্লিজ। ঠিক আছে যাচ্ছি। তাহলে পারে কালকে বাসর ঘরে আমাকে দেখা হচ্ছে, এটাও এক হিসেবে ভালোই হইলো, বুঝছো? সুকন্যা, সুকন্যা, মা উঠো, স্কুলে দেরি হয়ে যাবে তো। এই যে মা, উঠো উঠো উঠো। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, তোমাকে নাস্তা খাওয়াতে হবে, স্কুলে ড্রেস পরাতে হবে। তাকাও ভালো করে। যাও, গুড গার্ল। হ্যালো। সরি, এক্সট্রিমলি সরি। সরি কেন? না মানে কালকে তুমি আমাদের বুক শপে এলে কিন্তু তোমার সঙ্গে দেখা হলো না। সুকন্যা কেমন আছে? সব বলবো, তুমি আজকে একবার আসতে পারবে? আমি তো আর কখনো আপনার সাথে দেখা করতে যাব না। ও, তুমি দেখা করতে না চাও, দ্যাটস ফাইন, বাট বিলিভ মি, আমি কিন্তু সুকন্যার ব্যাপারটা তোমার কাছে লুকাতে চাইনি। আমি ভেবেছিলাম যখন দেখা হবে তখন সুকন্যার সঙ্গে তোমার পরিচয় করে দেবো। আমি তো কোনো এক্সপ্লেনেশন চাচ্ছি না আপনার কাছ থেকে। তুমি চাচ্ছ না সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এটা বুঝতে পারছি কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে না, আমি ঘুমাচ্ছিলাম আর একটু ঘুমাতে চাচ্ছি। ও ওকে, ঠিক আছে, তুমি ঘুমাও। রাতনা, ঘুম থেকে উঠে তোমার কি আজকে একটু সময় হবে? আমার বুক শপে আসবে, তোমার সাথে একটা জরুরি কথা ছিল। আপনার সাথে আমার এখনো দেখাই হলো না, যেখানে নর্মাল কথাবার্তা হয় না সেখানে জরুরি কথা বলার জন্য অস্থির হয়ে গেলেন কেন? রাতনা, তুমি এভাবে বলছো কেন? ঘুমাচ্ছি তো সেজন্য। ও ওকে, তাহলে আমি পরে ফোন দেবো। হুম। আসেন আসেন কাজী, আসেন বসেন। কাজী সাহেব, এই হচ্ছে জামাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহিন ইসলাম। তো আপনি কি কাজ করেন? উনি কি কাজ করে তাতে আপনার কি দরকার? না ভাইজান, একটু তাড়াতাড়ি করতে বলেন, আমার আবার আরেকটা বিয়া পড়াইতে যাইতে হইব। এই যে এই হচ্ছে আপনাদের স্বভাব, এসে বসতে পারলেন না, শুরু করে দিন আরো 5টা বিয়ে আছে। শোনেন, আপনার আর একটা বিয়ে পড়াতে হবে না, এই বিয়েটা ঠিকঠাক মতো পড়ান, এখান থেকে 3টে বিয়ের টাকা আমি আপনাকে দিয়ে দেবো। যান। ও ঠিক আছে ঠিক আছে। কিরে শাহিন, কাজী সাহেবকে তোর পছন্দ হয়েছে? কি করছিস তুই? নিয়ে আসিস না? এই অত্র এলাকার নাম করা কাজী, একদম পাক্কা সিলসাপ্পর মারিয়ে দেবো। তা ওনার চেহারা দেখেই বুঝতে পারিছি। এক কাজ কর, তুই এখানে চুপচাপ বসে কাজী সাহেবের সাথে গল্প কর, আমি ভিতরটা যেয়ে দেখি কি অবস্থা। ঠিক আছে যা। একটু বসে। এই এটা হচ্ছে সোমার বিয়ের শাড়ি, আর আমি পছন্দ করে তোমার জন্য এটা কিনেছি। তোমাকে আমি এতবার বললাম যে তুমি নিজে যাও, পছন্দ করে একটা কিনে নাও, তুমি তো কেন না। এখন আমার পছন্দে কিনতে হলো, তবে তোমাকে কিন্তু মানাবে। যাও, তুমি এটা পরে নাও আর সোমাকে রেডি করো। আমি পারবো না, তুমি যে সমস্যারে দিয়েছো। আরে বাবা, তুমি এভাবে কথা বলছো কেন? সবাই এক্ষুনি চলে আসবে।
বাড়িতে বোনের বিয়ে, কোথায় একটা উৎসব উৎসব ভাব নিয়ে ঘুরে বেড়াবে তা না, মুখের মধ্যে শোক সভা লাগিয়ে বসে আছো। ভাই কাজী সাহেব তো চলে আসছে। গুড, তুই এক কাজ কর, যারা যারা আসবে তাদের জন্য চাইনিজ থেকে খাবার নিয়ে আয়, যা এক্ষুনি বলে রাখ। জি ভাই। আরে জি ভাই বলে এখন দাঁড়িয়ে রইলি কেন? যা জলদি যা, শাইন রেডি? ও তো ভাই সকাল থেকে রেডি হয়ে বসে আছে। আচ্ছা ঠিক আছে, যা। জি এই শোন, আর আজকের দিনে তুই শার্ট পরে ঘুরে বেড়াচ্ছিস কেন? তোর পাঞ্জাবি নাই? পাঞ্জাবি তো ভাই একটা ছিল, কিন্তু আজকে সকালে ট্রাঙ্ক থেকে বের করে দেখি ইন্দুর গলার কাছটা খেয়ে ফেলেছে। ইঁদুর পাঞ্জাবি কেটে ফেলেছিস, সেটা তুই আজকে দেখবি কেন? আর ঘরের মধ্যে ইঁদুর ঢুকে কি করে? কোত্থেকে যে আসলো সেটা তো আমিও বুঝতে পারছি না। ভাই ইন্দুর মারার ওষুধ কিনতে হবে। কিনতে হলে কিনবি, কিন্তু আজ না। এখন যা, তুই কাজী সাহেবকে তাড়াতাড়ি রেডি হতে বল, আমি আসছি। যা যা যা। জি ভাই জি। আরে কি হলো, তুমি রেডি হও, যাও যাও, সময়কে একটু পড়িয়ে দাও, যাও। আর দেরি করো না তো, যাও। খবর কি? ব্যস্ত আছি, ব্যস্ত আছি, চুপচাপ বসে থাক। হ্যালো ম্যানেজার সাহেব, শুনেন, খাবার কিন্তু পাঠাবেন 20টা। ওই যে আছে না, ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, তারপর আপনার ভেজিটেবল, যা যা ভালো আছে সব পাঠিয়ে দিন। হ্যাঁ ভাইয়া বলেছে আপনি সব খাবার রেডি করে রাখবেন, আমার লোক যাবে। আপনি একটু একটু আপা, আজকের দিন আপনি কোথায় যাচ্ছেন? ছাদে। আজকের দিন আপনি ছাদে যাবেন কেন? কেন, আজকে এমন কি দিন? আর এসব কি? আজকে তো সোমা আপার বিয়ে, ওই যে দেখছেন না, জামাই রেডি হয়েছে, কাজী সাহেব রেডি হয়েছে, আর আপনি জানেন না? আজকে? জি। ওর সাথে? হ্যাঁ। না আমি তো জানি না, কেবল জানলাম। ঠিক আছে, এখন যান, তাড়াতাড়ি রেডি হয়ে আসেন। অনুষ্ঠানের সব আয়োজন কমপ্লিট করে ফেলেছি, এখন আর কোনো। শাহিন, শুধু একটা জায়গায় এসে আটকে গেলাম। কি? তোর কাছে কোনো এক্সট্রা পাঞ্জাবি হবে? ইরাম হবে না, এটা নর্মাল একখান আছে। ছেঁড়া না তো? না না না, সিরা হবি কে? ও তাহলে চলবে। আমি তো কথা মানে বুঝছিস, কিন্তু বিয়ের গোলমালের ভিতরে আমি কুলাই গেছি, ব্যাগের ভিতরে আছে। যা। ঠিক আছে, আমি পরে আসছি। ভাইজান একটু তাড়াতাড়ি করতে বলেন। হ্যাঁ হ্যাঁ, দেরি হবে না, সব কমপ্লিট, এখনই আসবে সবাই। আপু আয়, ওর তো তোর সাথে আমার কথা আছে। পারবো না, বল। ওঠ না, কথা আছে বলতেছি না। ওঠ। কি হয়েছে বল। আচ্ছা কাহিনী এত দূর কখন করালো বলতো? জানি না। আরে জানি না মানে? বিয়ে তো হয়ে যাইতেছে, কাজে চলে আসছে এখন। এখন আবার কি? আমি কি করব? আমি কি করবো মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই শাহরিয়ার ভাইকে জানাস নাই? জানাইছি। তারপর? তার আর পর নাই। আমার এই ক্রাইসিস নিয়ে ওনার মাথা ঘামানোর টাইম নাই। উনি অনেক ব্যস্ত একটা মানুষ। আচ্ছা ঠিক আছে, তুই শাহরিয়ার ভাইয়ের নাম্বার দে, আমি কথা বলবো। কোনো লাভ নাই, তুই যা করতেছিস কর, বাদ দে। আরে তুই এখন কি করবি তাহলে? জানি না, আমার কথা বলতে ইচ্ছা করতেছে না। প্লিজ তুই যা তো, যা বললাম তাই কর। একটা কাজ কর, তুই পালে যা। কোথায় পালে যাব? শাহরিয়ার ভাইয়ের কাছে। শারিয়ারের সম্পর্কে আমি এখন কি বললাম তোকে? তোর মাথায় ঢুকে নাই? বুঝিস নাই তুই কথা? আরে আমার মাথায় তো এখন কিছু আসতেছে না, এখন কি করা উচিত আমার? দরকার নাই তোর মাথায় আসা। মা তুই যা এখান থেকে প্লিজ, ভাল লাগতেছে না। হ্যাঁ বল। বাবা তুমি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিচ্ছ তো? বিয়ে শাদীর ব্যাপারে অত চিন্তা ভাবনার কোনো দরকার নেই। ভাগ্যের তো একটা ব্যাপার আছে, সময়ের ভাগ্য ভালো হলে ভালো। শুধু ভাগ্যের কথা বলো না তো বাবা, তোমাদের এই তাড়াহুড়ো ব্যাপারটাই আমার পছন্দ হচ্ছে না। তাহলে তুই কি করতে বলছিস? তুমি নিজেই তো খোঁজ নিতে পারতে। ছেলের আত্মীয় স্বজন কাউকে দেখলাম না, কারোর সাথে কথা হলো না। সাইফুল যেভাবে বললো তাতে করে নতুন করে আবার খোঁজ খবর নেবার কি আছে? সাইফুল তো বললো ওর আত্মীয় হয়। আর সোমার ব্যাপারটা তো ভালোভাবে কিছু বোঝা যাচ্ছে না। ও কি রাজি নাকি রাজি না, ভালোভাবে একটু কথা বললে হতো না? হ্যাঁ আমি তোর সঙ্গে কথা বললাম। ও কি বলেছে ও রাজি? সরাসরি রাজি বলেনি, তবে আমি ওকে বুঝিয়ে বলেছি। আশা করি কোনো সমস্যা হবে না। তুই এসব নিয়ে চিন্তা করিস না। চিন্তা করার কারণ আছে বাবা। সোমার সাথে আমার যতটুকু কথা হয়েছে তাতে মনে হচ্ছে ও বিয়ের জন্য এখন প্রিপেয়ার না। ওর সিদ্ধান্তর মূল্য দেওয়া উচিত না? এর আগে তোর পছন্দের মূল্য দিতে গিয়ে অনেক মাসুল দিতে হয়েছে। এবার আর কোনো রিস্ক নিতে চাচ্ছি না। দেখো
তোমরা যা ভালো মনে করো করো। ভাবি, কাজী সাহেব এসে পড়েছে, একটু তাড়াতাড়ি করতে হবে, উনি নাকি অন্য আরেকটা বিয়ে পড়াতে যাবে। সোমাকে রেডি হয়েছে? যা তুই ওকে রেডি করিয়ে নিজে রেডি হয়ে নে। সেটাই ভালো। ভাবি, আপনি সোমাপাকে রেডি করেন, আমি দেখি লিটন ভাই কি করছে। কিরে, এত কি চিন্তা করছিস? ইনশাল্লাহ যা হবার ভালোই হবে। ভাইয়া, আপনি এখনো শুয়ে আছেন? কি করবো? তাড়াতাড়ি উঠুন, রেডি হয়ে যান। রেডি হয়ে কই যাবো? আশ্চর্য, বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, বাড়ি থেকে লোকজন এসেছে, কাজী সাহেব অপেক্ষা করছে, সেখানে আপনাকে যেতে হবে না? আরে আমি ওইখানে যাই করবোটা কি? কি বলছেন ভাইয়া? আপনি হচ্ছেন এবারের একমাত্র ছেলে, এই অনুষ্ঠানে আপনি না থাকলে চলবে? একমাত্র ছেলেরে লাগে নাকি? একমাত্র জামাই আছে না, তারে নিয়ে যাও, নিয়ে গিয়ে বিয়ে পড়াই দাও। কি যে বলেন না ভাইয়া, কোথায় মেয়ের জামাই আর কোথায় আপন ছেলে? আমিও তো তাই বলি, কোথায় মেয়ের জামাই আর কোথায় আপন ছেলে? যাও, তারে নিয়ে গিয়ে বিয়ে পড়াও। ভাইয়া ভাইয়া ভাইয়া, আজকের এই আনন্দঘন অনুষ্ঠানের মধ্যে আমরা ঝগড়াঝাটি না করি, অনুষ্ঠানটা শেষ হোক, পরে নিজেরা ঝগড়াঝাটি করবো। এই রাজ্জাকের বাচ্চা, এখান থেকে যাবি? যাচ্ছি ভাইয়া, যাচ্ছি, কিন্তু আপনি আমাকে তুই করে বলবেন না, এটা আমার খুব কষ্ট লাগে। আচ্ছা, মেজাজটা খারাপ আছে, যাও তো রাজ্জাক এখান থেকে, যাও। জি। শাড়িটা পরে নে। সবাই চাচ্ছে, আমার কি করার আছে বল? তুই তো জোর দিয়ে না বলছিস না। শাড়িটা পরে নে। সবাই চাচ্ছে, আমার কি করার আছে বল? তুই তো জোর দিয়ে না বলছিস না। বাবা চলে এসেছেন, কাজী চলে এসেছেন, এখন তোর কপালে যা আছে তাই হবে। রেডি হয়ে নে। কি হলো? আপা তুমি যাও, আমি রেডি হচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ আমি তো আছি। হ্যাঁ আমি দেখছি কোনো সমস্যা নেই। জি ঠিক আছে, আপনি তো করবেন। জি জি ইসলাম। জি শাহিন। জি ভাই। না, তোমার বাবার সাথে কথা হয়ে গেছে। তো কাজী সাহেব একটু এগিয়ে রাখতে চাইলে এগিয়ে রাখতে পারেন। নাম ঠিকানা লেখেন, শুরু করেন। হ্যাঁ, কনের নাম বলেন। লেখেন। কনের নাম? কনের নাম মোসাম্মদ শামসুন নাহার সোমা। ভাই, মোহরানা কত হবে সেটা আগে থেকে ঠিক করে নিলে ভালো হতো না? এই, তোকে আমি কোনো কথা বলতে বলেছি? তুই চুপ করে থাক, যা করার আমি করছি। হ্যাঁ লেখেন কাজী সাহেব। কনের পিতার নাম? পিতার নাম মোহাম্মদ লুৎফর রহমান। মোহাম্মদ লুৎফর রহমান। ভাই, বরের পক্ষে তো তেমন কেউ এখানে উপস্থিত নাই, আমি তাহলে বরপক্ষ হয়ে যাই? তুই বরপক্ষ হয়ে কি করবি? না, বরপক্ষেরও তো সাক্ষী লাগে, ওখানে তো সাক্ষী দিতে হবে। তো সাক্ষী দিতে হলে সাক্ষী দিবি,
তোকে আগেই বরপক্ষ সেজে বসে থাকতে হবে নাকি? তুই যা দেখ কোনে রেডি হয়েছে কিনা, যা। আর গিয়ে আব্বাকে ডাক দে, আর দেখা লিটন কি করছে, যা। হ্যাঁ লেখেন ছেলের নাম। এই শাহিন, ছেলে তোমার নাম বলো, তোমার বাবার নাম বলো। জি ভাই বলেন। মোহাম্মদ শাহিন ইসলাম। মোহাম্মদ শাহিন ইসলাম। আপনার নাম? মোহাম্মদ আব্দুল মালেক খান। মোহাম্মদ আব্দুল মালেক খান। জি, গ্রাম কাছের খোল। গ্রাম কাছের খোল। ও বর্তমানে স্থায়ী দুটো ঠিকানায় কিন্তু দিবি। এই তুই এখনো বসে আছিস কেন? যা, যেটা করতে বললাম সেটা কর। জি জি ভাই। আচ্ছা লেখেন। বলেন। থানা শৈলকুপ। লেখেন কাজ সাহেব। বলেন। লিখেছেন? জেলা ঝিনেদা। ঝিনাইদহ। ঝিনেদা। এক মিনিট। চলেন। হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি বাসা থেকে বেরোয় আসছি। তুমি কোথায়? আমি অফিসে কাজ করছি। আচ্ছা অফিসে থাকো, আমি আসতেছি। অফিসে আসবে কেন, সমস্যা কি? ওরা তো আজকে আমার বিয়ে দিয়ে দিচ্ছিল। ম্যানেজ করো ম্যানেজ করো, আমি এখন ব্যস্ত, পরে তোমার সঙ্গে কথা বলছি। এখানে ম্যানেজ করার তো কিছু নাই, কাজে এসে বাসায় বসে আছে। আমি বাসা থেকে অনেক কষ্ট করে পালাই আসছি শারিয়ার। কষ্ট করে পালিয়ে আসবে কেন? আর তুমি আমাকে না জানিয়ে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেবে, এটা তো কোনো মানে হয় না। শাড়ি তুমি এভাবে বলছো কেন? আমি কি শক করে এই ডিসিশন নিছি? আমার জায়গায় যে কেউ থাকলে নিত। বুঝলাম, কিন্তু আমার বাস্তবতাটাও তো তোমার বুঝতে হবে। একটা মিনিমাম প্রিপারেশন তো আমার লাগবে নাকি? তুমি এতদিনে প্রিপারেশন নিতে পারোনি, সেটা কি আমার দোষ? আমি প্রতি মুহূর্তে আমার আপডেট তোমাকে জানাইছি না? তুমি সিরিয়াসলি নাওনি কেন? আচ্ছা বাদ দাও তো, এখন থেকে সিরিয়াসলি নেব। তুমি বাসায় গিয়ে সবকিছু ম্যানেজ করো, পরে তোমার সঙ্গে আমি কথা বলছি। আমার বাসায় ফিরে যাওয়ার কোনো উপায় নেই। তুমি বাংলা কথা বুঝতে পারছো না? না বুঝতে পারছি না, বিষয়টাকে এত জটিল করে দেখছো কেন সেটাই তো বুঝতে পারছি না। ও সত্যি বুঝতে পারছো না? না বুঝতে পারছি না। তুমি বাসায় যাও, গিয়ে সবকিছু খুলে বলো, পরে তোমার সঙ্গে কথা বলি। তোমার সাথে আর কথা বলার কিছুই নাই। এই দাঁড়ান, ঘোরান তো। চাচা যান, আপনি এখানে? হ্যাঁ, তো আপনার হয়ে গেছে। চল। চাচা যান, হ্যাঁ, যাওয়ার আগে একটা দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? কথাটা যে কিভাবে পরিবেশন করব ঠিক বুঝে উঠতে পারছি না। যেভাবে পারিস সেভাবে বল। না ওই ব্যাপারটা ধরতে গেলে অনেক কিছু, আবার না ধরতে গেলে তেমন কিছু না। আজকাল অহরহই ঘটছে। আচ্ছা, তুই ভাই পেঁচিয়ে কথা বলা ছাড়া সোজা কথা বলতে পারিস না? জি পারি। তো বল। সোমাপাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? খুঁজে পাওয়া যাচ্ছে না মানে উনি ওনার রুমেও নেই, ভাবির রুমে নেই, কোথাও নেই। কোথাও নেই? ভালো করে খুঁজে দেখেছিস? জি, উপরে নিচে সব জায়গায় ভালো করে খুঁজেছি, কোথাও নেই, কোথাও। চাচা যান, আমরা সবাই ড্রয়িং রুমে বসেছিলাম, এর মধ্যে সোমাপা যে কোন দিক দিয়ে পালিয়ে গেল ঠিক বুঝে উঠতে পারছি না। চাচা যান, আমি কি আবার একটু ছাদে গিয়ে দেখে আসবো? মানে কোথাও বসে টসে আছে কিনা। অবশ্যই একবার গিয়েছিলাম, আবার যাই। তুই যা দেখে দেখে যা। রত্না, এই রত্না, এই আমার দিকে তাকাও। সোমা কোন দিক দিয়ে কখন বেরিয়ে গেল আমাকে বলো তো। বেরিয়ে গেল মানে? দেখো, জেনেও না জানার ভান করো না। ও যে বাড়ি থেকে পালিয়ে যাবে সেটা জানলে একমাত্র তুমিই জানবে, কারণ ওর সাথে তুমি ছিলে সবচেয়ে ফ্রি। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। তুমি না বুঝলে কি করে চলবে? আমার মান সম্মান তো দূরের কথা, পুরো পরিবারকে কোথায় বসিয়ে গেল তুমি কি বুঝতে পারছো? না, আমি কিছু বুঝতে পারছি না।
আপনি এভাবে কেন কথা বলছেন আমার সাথে? বলছি এই কারণে পুরো ব্যাপারটা জেনেও তুমি কাউকে অবগত করনি। এটা নীতিগতভাবে তুমি একটা অন্যায় কাজ করেছো। আশ্চর্য, যেখানে আমি কিছুই জানি না সেখানে আপনি ন্যায় নীতি দেখলেন কোথায়? আমি কিছুই দেখতে চাচ্ছি না রত্না, তুমি ভালোই ভালোই বলে দাও ও কোথায় গেছে। আর তুমি না বললেও এটা ভেবো না যে আমরা খুঁজে বের করতে পারবো না যে ও কোথায় আছে। ভালো কথা, খুঁজে বের করেন। আমার কাছে কেন এসেছেন? আমি তো ওকে খুঁজে বের করবো না, তুমি ওকে ফোন করো। আপনার কি ধারণা আমি ফোন করলেও চলে আসবে? আসুক বা না আসুক সেটাও দেখার দরকার আছে, তুমি ওকে ফোন করো। আমি পারবো না। ও ঠিক আছে, আমি ও ব্যাপারটা দেখতে চাই, ও কতদিন বাসার বাইরে থাকতে পারে। দেখো আবার বড় বোনের মতো কয়েকদিন থেকে আবার যেন বাড়িতে ফিরে না আসে। সবসময় তো আর এরকম সাইফুলকে খুঁজে পাওয়া যাবে না, তাই না? ছুটাছুটি করতেছিস কে? ছুটো ছুটো করছি কারণে, অকারণে না। আচ্ছা বাবা যান, ব্যাপারটা কি এত দেরি হচ্ছে কেন? দেরি হলে হচ্ছে, তাতে আপনার প্রবলেম কি? না মানি বিয়াটা হবে কখন? বিয়ে হলে হবে, না হলে নাই। আপনাকে এখানে আনা হয়েছে, বিয়ে হলেও আপনি টাকা পাবেন, না হলে টাকা পাবেন। আর কোনো সমস্যা আছে? চুপটা বসে থাকবেন। রাজাক, এ তুই কি করছিস? বিয়ে হলি হবে, না হলি না হবে মানে? আরে একটা কঠিন সমস্যা হয়ে গেছে। কি সমস্যা রে? আরে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিডা? কাকে পাওয়া যাচ্ছে না? আছে, এটা আমাদের ইন্টারনাল ব্যাপার। সব কথা তোকে খুলে বলতে চাচ্ছি না, তুই চুপচাপ বসে থাক, ঠিক আছে? বাবা, হ্যাঁ বাসায় এসব কি হচ্ছে? কি হচ্ছে তুই জানিস না? হ্যাঁ জানি, আপু চলে গেছে। তুমি শুধু আমাকে একটা কথা বলো, এর জন্য কি আমি দায়ী? তোকে আবার কে দায়ী করেছে? তাহলে সাইফুল ভাই এসব উল্টাপাল্টা কথা বলছে কেন আমাকে? কি বলেছে? সোমা আপু কোথায় গেছে সেটা নাকি আমি জানি, আমাকে নাকি বলে গেছে। মারে, আমরা একটা এম্বারাসিং পজিশনের মধ্যে পড়েছি। সাইফুলেরও মাথা ঠিক নেই, ও কি বলেছে না বলেছে মনে রাখিস নেই। সাইফুল ভাইয়ের মাথা খুবই ঠিক আছে বাবা, সে ঠান্ডা মাথায় আমাকে এসব কথা বলেছে। আচ্ছা ঠিক আছে, বলেছে, আর বলবে না? বলেছে আর বলবে না মানে? সে তো আমাকে এভাবে ধমকাতে পারে না বাবা। রত্না, আমার খুব অস্থির লাগছে, তোর এই কথাগুলি পরে শুনলে হয় না? বাবা আপু চলে গেছে, তোমার যেরকম অস্থির লাগছে আমারও অস্থির লাগছে, ইনফ্যাক্ট ফ্যামিলির সবারই অস্থির লাগছে। তারপরে আন্দাজের উপর সাইফুল ভাই আমাকে সব কথা বলতে পারে না, বিষয়টা আমার খুবই খারাপ লেগেছে। বাদ দে, এখন কি করি বলতো মা? আমি কিছুই বুঝতে পারছি না। ফোন বন্ধ পাচ্ছি। আচ্ছা এত কিছু বলেই যাবে তো? বাবা বলে গেলে তো এভাবে চলে যেত না। সাইফুল ভাই পুরো ফ্যামিলিটাকে হ্যান্ডেল করছে, এমনকি তোমাকেও। মানে জানা নেই শোনা নেই কোত্থেকে একটা ছেলেকে নিয়ে এসে আপুর সাথে বিয়ে দিতে চাইলো, তুমি রাজি হয়ে গেলে। এসবের মানেটা কি বাবা? আরে আগে থেকে আমি জানি নাকি? জানলে তো রাজি হতাম না। এখন কি করা যায় সেটা বল। সেটা আমাকে বলছো কেন? যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন যাও তোমার জামাইকে বলো, দেখি তোমার জামাই কিভাবে সিচুয়েশনটাকে ট্যাকেল করে। আবার সোমাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন বুঝতে পারছো এই সমস্তর জন্য কে দায়ী? আমার বুঝে লাভ নেই, আমি এসবের মধ্যে নেই, তোদের যা ইচ্ছে তোরা তাই কর। কেন এখন এই সমস্ত কথা কেন বলছো? তোমরা আমার জীবনটা নষ্ট করছো, তোমরা সমাজ জীবনটাও নষ্ট করছো, এটা বুঝতে পারছো? হ্যাঁ তোমরা করছিস কেন? আমি এসবের কি জানি? তুই যা তো এখান থেকে। তুমি জানো না, তোমার জামাই তো জানে, আর তোমার জামাইরে তো বাবা মাথায় তুলে রাখছে। লিটন প্লিজ প্লিজ এই সময় এইসব কথা বলিস না, পারলে সোমাকে একটু খুঁজে বের করার চেষ্টা কেন? কর। আমি কেন খুঁজে বের করবো? তোমার জামাইরে খুঁজে বের করতে বলো। আর যদি ওকে না পাওয়া যায় আমি কিন্তু কাউরে ছাড়বো না। ও কি বলে? ও কি বলে গেল? পার্শ্ববর্তী লোকজন ও এরকম চিৎকার চেঁচামেচি করছে কেন? কি বলছে সেটা ওকে যে জিজ্ঞেস করতে পারছো না? আমার কাছে জানতে চাইছো কেন? তোমার গুণধর ভাই তোমার কাছে যা বলবে তুমি কি মনে করো সে আমাকে সেটা বলবে? প্লিজ এখন এসব কথা বাদ দাও, সোমাকে একটু খুঁজে বের করো না প্লিজ। সোমাকে আমি কোথায় খুঁজবো? সে কি আমাকে বলে গেছে? সেটা জানলে তুমি জানবে। আমি জানবো মানে? হ্যাঁ, কারো হাত ধরে বেরিয়ে যাওয়া তো ও তোমার কাছ থেকে শিখেছে, সেই জন্য তুমি জানবে। খবরদার উল্টোপাল্টা কথা বলবে না। সত্য কথা শুনলে অনেক সময় উল্টোপাল্টা কথা মনে হয়। তুমি যেমন কোনো কারণ ছাড়াই কারো হাত ধরে বেরিয়ে যেতে পারো, তেমনি তোমার বোন বিয়ের আসর থেকে পালিয়ে যাবে, এটা তো স্বাভাবিক। তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করছো। আমি মোটেও বাড়াবাড়ি করছি না। তুমি প্রথম থেকেই জানতে ওর সাথে কারো না কারো সম্পর্ক আছে, এবং সেই জন্যে গোড়া থেকে তুমি সোমার বিয়ের ব্যাপারে আমাকে নিরুৎসাহিত করেছো। চুপ, আর একটা কথা না।
আজ সোমা যা কিছু করেছে তোমার কারণে করেছে। হ্যাঁ, আমার কারণে করেছে। প্লিজ প্লিজ পারলে সোমাকে খুঁজে বের করে নিয়ে আসো, আর এসব উল্টাপাল্টা কাজকর্ম বন্ধ করো। ভাই, খুব ভালো করে পরীক্ষা করে দেখলাম, বারান্দার রেলিং দিয়ে মোটা রশি লাগিয়ে একমাত্র নেমে যাওয়া সম্ভব, কিন্তু কোথাও তো কোনো রশি দেখলাম না। সবাইকে বিদায় করে দে, বল বিয়ে ক্যান্সেল। ভাই, এখন ক্যান্সেল করাটা কি ঠিক হবে? এমনও তো হতে পারে সোমা আবেগের বছর হঠাৎ করে চলে গেছে, আবার রাস্তায় গিয়ে মনে হলো কাজটা ঠিক হয়নি, তখন তো সে আবার ফেরতও আসতে পারে। আর ফেরত যদি না আসে তখন কি করবি? সবাইকে চাইনিজ খাইয়ে বিদায় করবি? খাবার তো ভাই চলে এসেছে, এখন ক্যান্সেল করলেও খাবার দিতে হবে, 3 ঘন্টা পর ক্যান্সেল করলেও খাবার দিতে হবে, তাহলে 3 ঘন্টা পরে সিদ্ধান্ত নেই। এই মাঝখান থেকে যদি সোমাপা চলে আসে তাহলে তো হয়ে গেল। তোকে যেটা বলছিস সেটা কর, বল ক্যান্সেল, সবাইকে বল যা। হ্যালো, তুমি কি এখন আমার উপর অভিমান করে আছো? কি মুশকিল, আমি আপনার উপর অভিমান করে থাকবো কেন? দেখো রত্না, তোমার সঙ্গে আমার দেখা না হলেও আমি কিন্তু তোমাকে অনেকখানি চিনে ফেলেছি। চেনেন, খুব ভালো কথা। এখন আমি কি করতে পারি? রত্না, তুমি কিন্তু পরিচয়ের পর থেকে কখনো এভাবে আমার সঙ্গে কথা বলোনি। আশ্চর্য, এভাবে কথা বলিনি বলে যে ইন ফিউচার এভাবে কথা বলতে পারবো না এরকম কোনো চুক্তি তো আপনার সাথে আমার হয়নি। না, তা হয়নি। তাহলে রত্না প্লিজ, প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমি একটু ঝামেলায় আছি, আমি এখন ফোনটা রাখবো। ঝামেলা আছে না? তুমি আমাকে অ্যাভয়েড করতে চাচ্ছ? আমি আপনাকে কিছুই করতে চাচ্ছি না, আমি এখন ফোনটা রাখতে চাচ্ছি, ঠিক আছে? রত্না প্লিজ, না না, ফোন রেকর্ড। সোমা, মানে তোর ফোন এতক্ষণ বন্ধ ছিল কেন? সরি বাবা। তুমি কাঁদছো কেন? তুই এখন কোথায়? বাবা আমি আছি। মানে তুই এভাবে চলে গেলি কেন? এছাড়া আমার কোনো উপায় ছিল না বাবা। তোর কি হয়েছে মা? কি হয়েছে আমাকে বল। আমার কিছু হয় নাই, তোমরা কেউ আমাকে বুঝতে চাও নাই, আমি আমার নিজের মতো করে একটা ডিসিশন নিতে চাচ্ছি। সোমা, মা তোর ডিসিশনটা আমাকে বলবি? এখন বলতে পারবো না, আগে ডিসিশন নেই তারপর বলবো। কেন মা, বলতে পারবি না কেন? আমি তো সবার সামনে ছোট হয়ে যাচ্ছে মা। বাবা সেজন্য আমি আবার সরি, বলে আমাকে মাফ করে দিও। মা তুই এইভাবে কথা বলছিস কেন? আমি তো সব কথা শুনবো, তুই চলে আয়। অসম্ভব বাবা, তুমি আমাকে ফিরতে বলো না তো আমি বাসে ফিরবো না। তাহলে তুই কি করবি? কোথায় যাবি? আমি তোমাকে সব জানাবো, প্লিজ আমাকে নিয়ে চিন্তা করো না, আমি ভালো আছি। সোমা, সোমা, কি হয়েছে? আর কত সময় নক করে বসে থাকছি? এত অস্থির হয়ে গেছিস কেন? অস্থির হবো না, সে কখন তুই বসে আছিস তা জানিস? ও বিয়ে কি আর তুই হস্তারে? হ্যাঁ, তোর কত মনে হইতেছে বিয়ে এক গ্লাস পানি মন ছেলে ডক ডক করে গিলে খাই লাগলাম। বিয়ে করে কত রকম সমস্যা থাকে, একটা ছোটখাটো ঝামেলা হয়েছে আমি মিটে ঝামেলা? এ রাজা কি ঝামেলা? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। ঝামেলার কি কোনো বাপ মা আছে? বিয়ে সম্পর্কে তুই জানোস না, বহুত ঝামেলা থাকে, এসব নিয়ে তুই ভাবিস না। আমি দেখতে শোন, আমার বিয়েটা হবে নি তো, বুঝিস, কিন্তু না হলে কিন্তু মান সম্মানের ভিতরে পড়ে যাবো না, বুঝছিস? ওই পাপ, তোর মান সম্মান আমার মান সম্মান না, তুই আমাকে রাখতে মানুষ। আর তোর রুমাল নিছি কেন? নাই দিয়ে থাকতো, চুপ থাক। ও চাচা, বসেন চাচা। কাজী সাহেব, কাজী সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি যে বলি আপনাকে, এ বিয়েটা হচ্ছে না। বিয়ে হবে না? জি না। রাজাক, জি চাচা। তুই কাজী সাহেবকে একটু ভালো মতো বিদায় দেওয়ার ব্যবস্থা কর। জি আচ্ছা। আপনি আসেন, আমার সাথে আসেন। বিয়ে হবে না? একটু সমস্যা হয়েছে, আমি আপনার বলতেছি, তুই চুপচাপ বসে থাক। আসেন আসেন।
কে তুমি? তুমি আমার ছেলেকে কি দেখে বিয়ে করলে? অনেক দিনের রিলেশন। আমাকে কিছু বলেনি তো? জি। তোমরা কবে বিয়ে করেছো? আর কাজ করলে কেমন হয় আব্বা? কারণ আমরা সবাই হঠাৎ করে ওই বাড়িতে গিয়ে হাজির হলি, ওখানে গিয়ে সোমাকে নিয়ে আসলাম আর ছেলেটার বিরুদ্ধে একটা মামলা করে দিলাম। তোমাকে আমার ব্যাপারে আর কিছু বলেছেন? না, তেমন কিছু না। শুধু দেখলাম যে ভাইয়াকে ফোন করে তোমার ব্যাপারে ইনকোয়ারি করছে। বেশি টাল্টিবাল্টি করবি না, কালকে সকালের মধ্যে নোট দিবি। না দিলে তোরে 5,000 টাকা দিয়ে গুন্ডা ভাড়া করে পিটামু। তুমি কিন্তু এখন আমার উপর রাগ করেছো। এখন প্লিজ বলো তো কি করলে তোমার রাগ কমবে? আপাতত আপনি ফোন না করলে। শারিয়া, তোমার এই কাণ্ড জ্ঞানহীন আচরণে আমি খুবই বিরক্ত। তুমি বুঝো না? আমি তো তোমাকে না দেখেই বলে দিলাম যে হ্যাঁ ও আমার বউ। অবশ্য তোমার জায়গায় অন্য মেয়ে আসলে আমি একটু সমস্যায় পড়ে যেতাম। তোমাকে বিয়ে করা আমার মস্ত বড় ভুল হয়েছে।